আপনারা সাপোর্ট না করলে তো আমি তারা কিছু করতে পারতাম না। ঠিক আছে নি না চাইতাম নি সবাই চাইনি রাস্তায় তারা তো আমরা সবাই একবার তারা নাচাইবার লাগি এক্সাইটমেন্টে দেখাই দিলাই তো দেখুন একটু তো না চাইলে না তো হইতো না তো চলুন এটা জানি না মটক পর্বণিক না খিদা হতা মালালয়ে নাচা যেত না তো হ্যালো এখানে ভিতরে ট্রে একটু নিয়ে আসুন ম্যাডাম ট্রে এইগুলা নেই আজকে না নাচিয়া যাওয়া যেত। আপনারা দাবি করুন ঠিক আছে নি সবাই চাইনি তে এগুলো তো লাগবো নাচা হ্যাঁ আচ্ছা যে নাচে না এখন যে নাচতা না এখন বুঝিলেন কত বড় বড় ইনকামের আইডি পুরো ব্লক করাইবো আজকে তো চলুন উড়াধুরা হবে না আজ গান কিতা গান লাগাইতরা স্যার হ্যাঁ কমলা কমলা ঠিক আছে নি হ্যাঁ যাই না আপেল উপেল লাগাই না খালি তো চলুন রেডি 1 2 3 চলো হ্যালো আমারও পুরো নাচার ইচ্ছা করে দেখো গো আসিয়া কমলা নাইত্য করে ধমকিয়া ধমকিয়া ধমকিয়ে ধমকিয়ে সবাই আছে আপনারা তালি দিরা না করতে কিন্তু নাচ কম এক্সাইটমেন্ট দেখাই এক্সাইটমেন্ট দেখাই তারা নাচিব স্যার তো ভলিউম বাড়া ভলিউম দে ভলিউম ভলিউম শেষ গান চেঞ্জ মানে ডান্স শেষ থ্যাংক ইউ তো ফ্রেন্ডস আমি প্রথমে জিজ্ঞাসা করে নেই লেডিস থেকে ঠিক আছে তো ম্যাডাম ওয়েলকাম একজন হাউস ওয়াইফ উনি আমার বাড়ির কিনারেই আমার পিসি সম্পর্কে একজন হাউস ওয়াইফ বাড়িতে রান্না বাড়া করতাম পড়াশোনা নেই আজকে ইন্ডাস্ট্রিতে এসে আপনারা নিজের চোখে দেখেছেন এত বড় মান সম্মান পাচ্ছেন তোর সঙ্গে আজকে ভালো একটা ইনকামে পৌঁছে গিয়েছেন এখন ম্যাডামের কাছ থেকে জানবো আমরা যে ম্যাডাম আপনি নেক্সট র্যাঙ্কটা কবে নিচ্ছেন সবাই আপনার কাছ থেকে জানতে চান নমস্কার সর্বপ্রথমে পরিচয় দেই আমার নাম সীতানুনিয়া বাসা হইল গুগল কুয়ার পর পেশাগত আমি একটা হাউস ওয়াইফ ছিলাম আর এখানকার মধ্যে নেক্সট র্যাঙ্কটা আমি 2025-এর ভিত্তিতে নিয়ে নিব স্যার ওকে ম্যাডাম থ্যাংক ইউ নেক্সট তো স্যার ওনার ব্যাপারে আমি একটু বলে দিই উনি মাদ্রাসাতে একজন শিক্ষক কিন্তু সেখানে সমাজসেবা করতাম এখানে দেখছেন যে আরো বেশি সমাজসেবা করা যায় তো তাই নাইছেন এখানে সব কিছু বাদ দিয়ে এখানে আওয়ার পরে তার জীবনে কি পরিবর্তন হয়েছে আজকে এত বড় একটা ভালো পজিশনে আইছে তো তার কইবা এবং নেক্সট র্যাঙ্কটা কত তাড়াতাড়ি নিত্রা ওটাই নিয়ে আমরা জানি লাই স্যার প্লিজ গুড ইভিনিং নমস্কার আসসালামু আলাইকুম প্রথমে পরিচয়কে দিয়ে দিই আমার নাম আলতাফ হোসেন চৌধুরী বাসা হচ্ছে এই শিলচর বাগা পুলিশরাতে ডিয়ার ফ্রেন্ডস আজকে থেকে বিগত কয়েক মাস আগে এই ইন্ডাস্ট্রির সাথে পরিচয় হয় ডিয়ার ফ্রেন্ডস আজকের দিনে নিজেকে এত খুশি এত আনন্দিত লাগছে আমি কোনোদিন ভাবিও নাই যে বঙ্গভবনের মতো স্টেজে দাঁড়াই আমি সম্মান নিতে পারবো মাই লাইফস্টাইল যে সময় আমি শুরু করছিলাম স্যারা বলছেন যে আমি মাদ্রাসা শিক্ষক ঠিকই আমি মাদ্রাসা শিক্ষক কিন্তু মাই লাইফস্টাইল যে সময় শুরু করছি আমি কোনোদিন ভাবছি না যে মাই লাইফস্টাইল থেকে আমি টিসি হইতে পারবো তো আজকের দিনে মাই লাইফস্টাইল থেকে আপনারা সহযোগী আপনারা দেখ না 5 নম্বর র্যাঙ্ক নিয়ে দাঁড়াইছি তো মাই লাইফস্টাইল এমন একটা ইন্ডাস্ট্রি যেটাতে যার মনে না যত বেশি আয় তার তত বেশি তাড়াতাড়ি হ্যাঁ আয়
তো আমরা যারা আছি এখানে, আমরা যারা ফিল্ডও কাজ করি, আমরার ভিতরে অনেক বেশি নাই। তো যারার ভিতরে নাই আপনারা রেডি থাকুন, এত কম দিনের ভিতরে আপনারা জিনিস যেটা আছে এটা এত কম দিনের ভিতরে আপনার কাছে আইব। তো স্যার বলছেন নেক্সট র্যাঙ্ক, তো র্যাঙ্ক নেওয়ার আগে আমি যদি আমার দুইজন গুরুর নাম আজকের দিনে এখানে না নেই তাহলে আমার পাপ হইব। আমার সেই দুইজন গুরুর কারণে আজকের দিনে আমি স্টেজে দাঁড়াইতে পারছি। তো প্রথমে এখানে আমাদের বিজনেস প্ল্যানটুকু এত ক্লিয়ারভাবে, এত সুন্দরভাবে বুঝিয়ে দিয়ে গেলেন সেই আমাদের শিলচরের গর্ব মিস্টার কানাইলাল লোনিয়া স্যার। ওনার জন্য জোড়ালো একটি করতালি চেয়ে নিচ্ছি। তোর সঙ্গে আরেকটি করতালি চেয়ে নিচ্ছি সেই ব্যক্তির জন্য যিনি আমাদেরকে আমাদের মতো গরিব অসহায় মানুষদেরকে নিয়ে ভালো থেকে ভালো চিন্তাধারা করেন সর্বদা, যিনাকে আমরা বরাক বন্ধু হিসাবে চিনি, সেই গ্রেট আইটিসি লিডার মিস্টার কানাইলাল দেশারের জন্য জোড়ালো একটি করতালি চেয়ে নিচ্ছি। তোর সঙ্গে আরেকটি করতালি চেয়ে নিচ্ছি আমার যত সিনিয়ররা আছেন ওনাদের জন্য আপনাদের কাছ থেকে জোড়ালো একটি করতালি চেয়ে নিচ্ছি। ডিয়ার ফ্রেন্ডস, আজকের দিনে এত খুশি, মাইলস্টোনের সম্মান পাইছে, তারপরে খুশি ঠিকই আছে, তার সঙ্গে আরো বেশি খুশি দেখুন মার্কেটে অনেক কোম্পানি আয় 6 মাস 1 বছর 2 বছর হাইয়েস্ট 3 বছর টিকতে পারে না, মার্কেট থেকে উধাও হয়ে যায়। কিন্তু এমন একটা ইন্ডাস্ট্রি যেটা আজকে 12 বছর পূরণ হয়েছে, 13 বছরও পা দিছে, যেটার নাম হচ্ছে MILS মার্কেটিং গ্লোবাল প্রাইভেট লিমিটেড। তো 12 বছরে হয় আমরা জানি একটা যুগ, তো মাইল স্টাইলে এর যুগ কাটাই লেছে। তো এমন একটা নাম্বার 1 ইন্ডাস্ট্রি, নাম্বার 1 সিনিয়র, নাম্বার 1 প্রোডাক্ট ভাই আমি যদি ফিল্ডে কাজ না করতে পারি তো আমার মতো বোকা এই পৃথিবীতে কেউ নাই আমি মনে করবো। তো নেক্সট টার্গেট আমার আজকে হয়েছে মাইল স্টাইলের জন্মদিন 2025-এর, আগামী 2026-এর মাইল স্টাইলের জন্মদিনে এর ভিতরে আমি আমার টিম থেকে নতুন টিসি 10 জন এবং সঙ্গে 5 জন ডিটিসি এবং 2 জন এসটিসি, তার সঙ্গে আমার যে নেক্সট র্যাঙ্ক আরটিসি, তার সঙ্গে 4 চাকার একটা গাড়ি নিয়ে আমি স্টেজে দাঁড়াইব। সেটা আপনাদের সামনে কমিটমেন্ট করলাম, কথা দিয়ে গেলাম। আপনারা সবাই দেখবেন, শুধু আমাকে একটু জ্বালাবেন। হে আলতাফ স্যার, তুমি কইছিলে যে গাড়ি লইতে কোন দিন লইতে, তুমি যে কইছিলে আরটিসি লইতে কোন দিন লইতে, এটা দিয়ে একটু আমারে জ্বালা দিবা। তো এই বলিয়া আপনারা সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের দিনে এখান থেকে বিদায় নিচ্ছি। সো থ্যাংক ইউ, জয় হিন্দ, জয় মাইলস্টোন। বাহ, কেমন লেগেছে ভাই? ভিতরে আগুন আছে, আগুন। তো এরকম আগুন আছে আমাদের, যদি ভিতরে এরকম আগুন থাকে, জ্বালা থাকে, তবে মাই লাইফস্টাইলে আপনি কিছু করে দেখাতে পারবেন মাই ডিয়ার ফ্রেন্ডস। হ্যালো, তো নেক্সট আরেকজন জ্বালামুখী, ওয়েলকাম স্যার। তিনিও একজন সবজি বিক্রেতা। কোথায় ছিল, আজকে কোন জায়গাতে এসছে, ওনার মুখ থেকে শুনে নেন। সময় শর্ট, 1 মিনিটে। নেক্সট র্যাঙ্কও কবে নিচ্ছেন, আর গাড়ি পছন্দ করে নিয়েছেন, মানে আমি জানি না কেন আমার এটা হড্ডা তুমি, আমার গাড়ি দেখে তার আমারটাই পছন্দ লাগেছে, মানে আমারটাই হেলো। তো তো ধন্যবাদ। তো নেক্সট আমি শুনে নেই তার কাছ থেকে একটা জোরদার তালি। থ্যাংক ইউ সো মাচ। বেলা তো আগেও ভাঙিয়ে গেছে, তো চেষ্টা করুন আরো ভাঙার লাগে। মাইলেস্টোন আমি সবটা দিলাইছি, পার্স, বডি, দিল, মন, প্রেম সব দিলাইছি মাইলেস্টোন। হ্যালো, প্রথম কথা, আজকে এই কয়েকদিন আগে রাঙ্গিরানি হলো একজন আমার জিজ্ঞাসা, স্যার আপনি তা বিয়া করে দিয়েছেন? আমি বললাম করি লাইছি। কোন দিন করছেন? এটা আপনার হওয়ার আগে 2019-ও বিয়া করলাম, মাইলেস্টোনের দিন জয়েনিং দিয়েছিলাম। হ্যালো, আমার সব এভরিথিং মাই লাইফস্টাইল তখন উঠে হয়ে 1900 করলেন না মাইলস্টোনটা বসলাম, তখন ক্লিয়ার হয়েছে। মাই ডিয়ার ফ্রেন্ডস, যেদিন এই বিজনেস প্ল্যান থেকে আমাদের মহাগুরু কানাই স্যার রামকৃষ্ণগর হলো প্ল্যান দেখাইছিলাম, যেদিন দেখছি সেদিন স্যারের লাইফ আমার লাইফের মধ্যে কিছু কিছু মিল আছে। বাট স্বপ্ন যেটা স্যারে দেখছেন স্বপ্নের মধ্যে আবার মিল, তখন বলছি না এই বিজনেস আমার করতে লাগবো। তখন আমার ঘরে খুব অভাব আসলো, বাবা সাপোর্ট করছেন না করছেন, কিন্তু না কইছি করতে লাগবো মানে করতে লাগবো। মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকে জানলে অবাক হইবা, ওই বিজনেস করলাম, বিজনেসে পালা পাইছিলাম, কোনো মেয়েরে পালা পাইছি না, বাট বিজনেসে পালা পাইছি, বাপে বাড়িতে বার করে দিলাইছি। ফ্রেন্ডস হ্যালো, বিজনেসে পালা পাওয়ার কারণে কইছি যদি বিজনেস করতে হয় বাড়িতে থাকতে পারতে না, বাড়ি থেকে যাও, যেখানে যাও। আর বিজনেস না হলে বাড়িতে আইও। আমি সিদ্ধান্ত নিলাম আমি আমার বলতে আমি পরিবর্তন করবো, কিচ্ছু করিয়া দেখাবো। মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকে কয়েক বছর গেছে না, বাবা ওই বিজনেস হয়ে জয়েনিং লিয়ে আইটি বানাইছে। মাই ডিয়ার ফ্রেন্ডস হ্যালো,
আজকে দুনিয়া স্যার আর তার বাবার স্টেজও দেখছি ভালো লাগছে আগামী দিন আমার বাবারও র্যাঙ্ক হোল্ডারে মাইটারে দেখবার মাত্র 3 মাস গ্যারেন্টি মেন্টেন ক্লাস বাপ বেটা অ্যাচিভমেন্টের যে কথা কই মাইটার অ্যাচিভমেন্টের কথা এখানে একটা বাইক কিনছি আপাচি আরটিআর স্বপ্নের বাইক আমার বাবাই বাইক কিনে দিয়েছিলাম ম্যাট্রিক যখন দিছিলাম তখন বাইকটা বাবা আবার বিক্রি করে লইছেন কিন্তু ওই দিন জিদ লইছি বাবার কাছ থেকে টাকা লইতাম নাই নিজের ইনকামের টাকা দিলে মাইটের বাইক কিনছি আর আগামী ডিসেম্বর পারিতে দিতাম না হয় 12 তারিখ নাইলে 11 তারিখ মাই ডিয়ার ফ্রেন্ডস কারিমেসিরেস যে গাড়ি কিনছেন ইগনিস সেম কালার সেম গাড়ি সেম শোরুম আপনারা প্রত্যেক আইবা মাই ডিয়ার ফ্রেন্ডস এই সবচেয়ে ছেলে এখানে বাইক না গাড়ি আছে কোনো মাই ডিয়ার ফ্রেন্ড আপনারা সবকে দেখে যাইবা একটা কমিটমেন্ট মাই লাইফের জন্মদিনের কথা দিলাম মাই ডিয়ার ফ্রেন্ডস আর আগামী জুন মাস 2026 এই নালার ছেলে তার আইটিসি কমপ্লিট করো মাই ডিয়ার ফ্রেন্ডস কেউ তাহক চাই না তাহক সঙ্গে আমার টিমতে অনেক হার্ডল্যান্ডে র্যাঙ্কে আনবো নাম কইতাম না কতজন কিতা বাট খরিয়া দেখাইমু খরার লাগে টিল না ফিল্ডে আসি সারে ভালো জানেন আজকের দিনে মাই ডিয়ার ফ্রেন্ডস একটাই ভরসা নিয়ে বাড়িতে বাড়িছিলাম শিলচার আজকে কয়েক বছর থেকে আসি মাই লাইফটা করার লাগি আর মাই লাইফটা করলাম মাই লাইফটা করবো মাই লাইফটা করাইমু মাই ডিয়ার এটা কমিটমেন্ট তো এখানে শেষ করলাম থ্যাংক ইউ জয় হিন্দ জয় মাই লাইফটা জয় মাই লাইফটা সবাই একসাথে জয় হিন্দ জয় মাই লাইফটা থ্যাংক ইউ সো মাচ তো রাজীব ভদ্র স্যারের আগে কি কাজ করতো আমি এখনো তার ব্যাকগ্রাউন্ড নিছি না জানি না কিন্তু বাট জানি একজন ট্রিমেন্ডাস লিডার আছেন হ্যালো একটা জবরদস্ত লিডার यानी কি তার এক একটা আওয়াজ ভয়েস একদম ক্লিয়ার বুঝতে যদি পারেন তাহলে অনেক কিছু তো ফ্রেন্ডস জবরদস্ত র্যাঙ্কে খুব তাড়াতাড়ি নেক্সট র্যাঙ্কে যাচ্ছেন তো আমরা স্যারের কাছ থেকে জেনে নিই একটা জোরদার তালি প্লিজ থ্যাংক ইউ কানাই স্যার তো সবার প্রথমে নামটা তো আপনারা জেনেই নিয়েছেন নাম রাজীব ভদ্র বাড়ি হাইলাকান্দি ডিস্ট্রিক্টের ছোট্ট একটা গ্রাম কালীনগর কাটাখালে পেশাগত আমি ছিলাম সমবায় সমিতির সেক্রেটারি দীর্ঘ 10 বছর আমি সেই সার্ভিসটা করেছি ডিয়ার ফ্রেন্ডস একটা জিনিসই দেখেছি যে হারামের ধনে আরাম দেয় না হারামের ধনে বেয়ারাম আনে আর আমি সবসময় সেই একটা লাইনই পেয়েছিলাম স্বামী বিবেকানন্দের একটা লাইন যে সত্যের জন্য সবকিছুকে ত্যাগ করা যায় কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না সেই পথ অবলম্বন করার কারণে ডিয়ার ফ্রেন্ডস যাই হোক আমি এত কিছু বলবো না আজকে কারণ আমার সিনিয়র স্যার কানাই স্যার এখানে বলে গেছেন আর অন্যান্য লিডার্সরা বলে গেছেন তো আমি জাস্ট এক কথাই বলবো আমাকে বলা হয়েছে আমি নেক্সট র্যাঙ্কটা কবে নেব ডিয়ার ফ্রেন্ডস দেখুন বলতে গেলে অনেক কিছু নেক্সট র্যাঙ্ক আমার অনেক আগে এনটিসি হওয়ার কথা ছিল কিন্তু কানাই স্যার একটা কথা বলেছেন যে আমরা এই হলে উপস্থিত হয়েছি ঈশ্বর আল্লাহ ভগবানের যদি ইচ্ছা না হয় তাহলে গাছের একটা পাতাও হিলে না ইয়েস ইয়ানো তাহলে আমার রাজীব ভদ্রের কি অকাত আছে আমি কোনো কিছু বলতে পারি ইয়েস ইয়ানো আমার কথা হয়তো আপনারা মাইন্ডও করতে পারেন আর কেউ অনেক কিছু ভাবতে পারেন ডিয়ার ফ্রেন্ডস আমি ঈশ্বর চিন্তা নিয়ে চলি ডিয়ার ফ্রেন্ডস আমি অনেক আগে আমার র্যাঙ্ক নেওয়ার কথা ছিল কিন্তু দেখুন একটা জিনিস কি কাজে আসলে অনেক সময় আপস এন্ড ডাউন হয় ইয়েস ইয়ানো জীবন কখনো সমানভাবে চলে না ঈশ্বর চাইলে রাজাকেও 1 সেকেন্ডে ভিখারি বানাতে পারে আর ভিখারিকেও চাইলে রাজা বানাতে পারে ইয়েস ইয়ানো তো আমি একটা কথাই বলবো আমার নেক্সট র্যাঙ্ক বলেছে আমি নেক্সট র্যাঙ্কটা আমি তো বললাম আগেই নেওয়া উচিত ছিল কিন্তু তবুও বলবো ঈশ্বর চাইলে 1 মাসেও হয়ে যাবে তবুও আমি বলছি আমার মার মৃত্যু দিবস 25 ডিসেম্বর তো আমি 25 ডিসেম্বরেই আমার আরটিসি র্যাঙ্কটা আমি কমপ্লিট করব আর আমি ধন্যবাদ জানাতে চাই আজকে আমাদের এই এমআই লাইফস্টাইলের 12তম জন্মবার্ষিকী উপলক্ষে আমাদের বরাকবিলের প্রাউড হিস্ট্রি যিনি ক্রিয়েট করেছেন আমাদের কানাইলাল দে স্যার আমাকে আজকের দিনে আপনাদের সম্মুখে এত জ্ঞানী গুণী মহান ব্যক্তিদের সামনে সম্মান দিয়েছেন তার জন্য কানাই স্যার এবং ওনার পুরো ইউনিটকে আমার মন থেকে হৃদয় থেকে আমি ধন্যবাদ জানাই এবং একটা স্পেশাল ক্ল্যাপিং তো আমি আর একটা কথা বলে শেষ করে দেবো বলতে পারি পারমিশন আছে কারণ আমার 1 মিনিট ওভার হয়ে গেছে একটা কথাই বলবো ডিয়ার ফ্রেন্ডস আমরা যে বিষ বলি না পয়জন ইয়েস জানো পয়জনটা যদি আপনাকে গ্লাসে করে দেওয়া হয় আপনি যদি খেয়ে নেন আপনি মারা যাবেন না জীবিত থাকবেন মারা যাবেন সেই পয়জনটা যদি আপনাকে গ্লাসে দেওয়া হয় আপনি চোখে দেখে 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 যদি আপনি খেয়ে নেন আপনি কি বেঁচে যাবেন না মারা যাবেন তো
তো ডিয়ার ফ্রেন্ডস, আপনাদেরকে ঈশ্বর আল্লাহ ভগবান এত একটা সুন্দর অপরচুনিটি দিয়েছে যে ডিয়ার ফ্রেন্ডস, আপনি যদি বিশ্বাস করে মাই লাইফস্টাইল করুন তাহলেও আপনার লাইফ সাকসেস, আর চোখ বন্ধ করে যদি করুন আপনার লাইফ সাকসেস ডিয়ার ফ্রেন্ড। তো উইশ ইউ অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, জয় হিন্দ, জয় মাই লাইফস্টাইল। ওভার টু কানাই নুনিয়া স্যার, প্লিজ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ও থ্যাংক ইউ। তো আমাকে নেক্সট প্রোগ্রামটুকু কন্টিনিউ করে যাওয়ার জন্য যে সুযোগটুকু দেওয়া হয়েছে, আবারও আমি চাইবো আমাদের এখানের বড়াকবিলির আইকনিক লিডার কানাইলাল দে স্যারের জন্য একটা স্পেশাল ক্ল্যাপিং দেব। তো ডিয়ার ফ্রেন্ডস, আর বিলম্ব না করে নেক্সট আমি র্যাঙ্ক ডাকতে যাচ্ছি। আমাদের এটা 4 নম্বর স্টেপ কোম্পানির হিসাবে। তো ডিয়ার ফ্রেন্ডস, সেটা হচ্ছে সরি। তো ডিয়ার ফ্রেন্ডস, এতক্ষণ আমাদের কথা শুনতে শুনতে আপনারা বোরিং হয়ে গেছে। ইয়েস ইয়া নো? ইয়েস ইয়া নো? ইয়েস। আমি শুনতে পাচ্ছি না। আচ্ছা, আমার টাইটেলটা কি বলেছি? ভদ্র। এখন দেখুন, আমি ভদ্র তো আপনারা বুঝিয়ে দিন যে আপনারা ভদ্র স্যারের লাইনে আছেন একটা স্পেশাল ক্ল্যাপিং দিয়ে। আপনাদেরকে বলিনি, কিন্তু এই দিকটাতে বলেছি। হয়নি একদম ঠিক আছে। জোরে জীবিত আছেন যেটা দেখিয়ে দিন আপনারা। তো স্যার আপনি দেখে নিন। তো আপনারা তো আবার বলতে পারবো না, মনে আছে তো? তো আবার ইচ্ছুকটা বাঁচিয়ে নিন। সবাই দেখতে চান? জবরদস্ত একটা ক্লিপ। ডিয়ার ফ্রেন্ড, স্যার বলেছেন ওনার ইজ্জত, ঠিক আছে? আমার কোনো ইজ্জত নেই ডিয়ার ফ্রেন্ডস, ইজ্জত আপনাদের। জবরদস্ত, সবাই মিলে ক্ল্যাপিং ডিয়ার ফ্রেন্ড। ইয়েস ইয়েস। তো এখন আমি থ্যাংক ইউ। আমাদের প্রোগ্রামটা কন্টিনিউ করে নিচ্ছি, যেহেতু অনেকে এখানে দেখছি উঠা বসা করছেন, হয়তো ভাবছেন যে অনেকটা টাইম হয়ে গেছে। ইয়েস ইয়া নো? অনলি আধা ঘন্টা, 30 মিনিট দিতে পারবেন? পারবেন তো? 30 মিনিটের ভিতরে কমিটমেন্ট করছি, আমাদের প্রোগ্রাম শেষ হয়ে যাবে। আপনারা সঙ্গ দিতে প্রস্তুত আছেন? ইয়েস। তো আমাদের নেক্সট যেটা হচ্ছে, এতক্ষণ স্পিচ শুনতে শুনতে আমরা বোরিং হয়ে গেছি, তো একটু ডান্স হওয়া যায় কি না চাই? ইয়েস ইয়েস। তো এখন আমি আর বিলম্ব না করে আপনাদের হিউজ ক্ল্যাপিং এক্সাইটমেন্টের মাধ্যমে মঞ্চে ওয়েলকাম করছি দেবশ্রী রবিদাস মিউজিকের সাথে ডান্স মিউজিক। তো হিউজ এক্সাইটমেন্টে আমরা বলছি ওয়েলকাম করছি আমাদের দেবশ্রী রবিদাস ম্যামকে। ওয়েলকাম অন দ্য স্টেজ ম্যাডাম। বিগ ক্ল্যাপ মাই ডিয়ার ফ্রেন্ডস। হিউজ এক্সাইটমেন্ট। আপনাদের এক্সাইটমেন্ট আজকে এখানে বিচার পেয়ে মাই ডিয়ার ফ্রেন্ডস। তো মিউজিক প্লিজ স্টার্ট। डीजे वाले। टिप टिप बरसा पानी। नहीं सर, पानी नहीं, टिप टिप बरसा मानी। पानी, यस राइट। तो সুপার ডান্স করেছেন। ম্যাডামের নামটা কি জানি না, কিন্তু আমি চাইবো ফাটিয়ে হৃদয় থেকে ওনার জন্য একটা স্পেশাল ক্ল্যাপিং। জবরদস্ত। তো নেক্সট আমি আর বিলম্ব না করে আপনাদের
তো ম্যাডাম এত সুন্দর আমাদের এন্টারটেইনমেন্ট করেছেন, ইয়েস জানো, হ্যালো, আমাকে রেসপন্স করবেন, আমি ঠান্ডা ভালো পাই না। চাউল গরম জলে দিলে ভাত হয়, ইয়েস জানো, তো সেটা মনে রাখবেন। আমি উঠেছি স্টেজে, আর আমার টাইটেলটা জানেন তো, তো আমারটা আমার সাথে সেভাবেই, ঠিক আছে। তো যাই হোক, এই ম্যাডামকে আমি স্টেজে ওয়েলকাম করে নিচ্ছি একটা জবরদস্ত ক্ল্যাপিং এর মাধ্যমে। প্লিজ ওয়েলকাম ম্যাডাম, 15% মানি, প্লিজ ওয়েলকাম।